অপর্ণাকে জেলে নিয়ে গেলে মীরাকে উচিত শিক্ষা দেয় রাজলক্ষ্মী। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী অপর্ণাকে ধরে খুব কান্না করছে, বলছে জানো তো আর্যনা খুব চাপা স্বভাবের, ও কাউকে কখনো কিচ্ছু বলেনি, কিন্তু আমি তো মা বলো, আমি ওর মনের খবর সব বুঝতাম, আমি ওকে নিজের ছেলে ছাড়া কখনোই পর ভাবিনি। এই বলে রাজলক্ষ্মী খুব কান্না করতে থাকে। আমার আর্য না থাকলে, আমার আর্য না ফেললে আমি বাঁচবো না অপর্ণা। আর তখন এইখানে মানছি চলে আসে। মানছি এসে বলতে থাকে অপর্ণা তুমি এখনো মাদার ইন লকে দিয়ে কথা বলাচ্ছ, মাদার ইন ল নিন একটু জল খান। তখন জলটা ফিরিয়ে দেয় রাজলক্ষ্মী, বলছে না না আমার আর্য আগে ফিরুক তারপর আমি জল খাবো। তখন অপর্ণা বলে এরকম করে না ম্যাডাম, আমি কথা দিচ্ছি আর্য স্যার ফিরে আসবে, আমি নিজে যাব আর্য স্যারকে ফিরিয়ে আনতে। তখন মানছি বলে তোমার এই কথার কোনো মূল্য আছে? যদি আর্যদা কখনো নাই ফিরে তাহলে তোমার এই কথার মূল্য কোথায়? তখন অপর্ণা বলে মানছি ম্যাডাম, আমি যখন একবার একটা কথা বলেছি অবশ্যই ভেবেচিন্তে বলেছি, আর্য স্যার অবশ্যই ফিরে আসবে, আমি নিজে যাব স্যারকে ফিরিয়ে আনতে। তখন রাজলক্ষ্মী বলে না অপর্ণা তুমি যাবে না, তুমি আমার কাছেই থাকো, আর্য নেই, তুমি থাকলে আমি ভরসা পাই, তুমি যাবে না আমাকে ছেড়ে। এই বলে কান্না করতে থাকে। তখন মানছি বলে উল্টো হলো তো, আগে আর্যদা এখন এই মেয়ে, আমি আর অর্ক কিছুই না। এদিকে অপর্ণা রাজলক্ষ্মী ম্যাডামকে বলছে না ম্যাডাম আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, আপনি কান্না করবেন না। এই বলে সান্ত্বনা দিতে থাকে অপর্ণা রাজলক্ষ্মীকে। এদিকে মীরা তো বাড়াবাড়ি করেই চলেছে, বলছে আমি আর মেনে নিতে পারছি না, কোনো খবর পাচ্ছি না যে ওটা আর্য কিনা, যদি এটা আর্য না হয় তাহলে আমি আর্যকে খুঁজতে বেরোবো। তখন অর্ক বলে মীরা তুমি দাদাকে কোথায় খুঁজতে যাবে? তখন বলে হ্যাঁ আমি খুঁজতে যাব, আর যদি অপর্ণা আর্যকে কিছু করে না তাহলে অপর্ণাকে আমি ছাড়বো না। তখনই রাগান্বিত হয়ে যায় অপর্ণার মা, বলছে মীরা ম্যাডাম আপনি আমার মেয়ের উপর কেন দোষ চাপাচ্ছেন, ও আর্য স্যারকে কেন মেরে ফেলবে? আর তখন মীরা বলে হ্যাঁ ওই তো আর্যর সঙ্গে দেখা করতে গিয়েছে। আর তখন অপর্ণার মা বলে ওদের দুজনের সাথে বিয়ে ঠিক হয়েছে, ওরা দেখা করতে যেতেই পারে, তাতে আপনার সমস্যা কি? আর এর জন্য কেউ আজাসাকে মেরে ফেলবে? আমি জানি আপনি আমার মেয়েকে পছন্দ করেন না, তাই বলে এভাবে দোষ দিতে পারেন না আপনি। অর্ক স্যার আপনার কিছু বলুন। তখন অর্ক বলে আসলে মীরার মাথা ঠিক নেই। তখন অপর্ণার মা বলে আমাদের মাথাও ঠিক নেই, আমরা অপর্ণাকে বাড়িতে নিয়ে যাব, চলো। অপর্ণা কোথায়? অপর্ণাকে বাড়িতে নিয়ে যাব। তখন এইখানে মানছি চলে আসে। মানছি বলে অপর্ণা কোথাও যাবে না, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মানছি বলে মাদার ইন ল চান না যে অপর্ণা এখান থেকে চলে যাক, আর্যদা ফিরে না আসলে অপর্ণা কোথাও যাবে না। এদিকে অপর্ণা রাজলক্ষ্মীকে বলছে ম্যাডাম একটু জল খান, জল খেয়ে ঘুমানোর ব্যবস্থা করেন, তাহলে আপনি একটু ভালো লাগবে। তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা আমার আর্য ফিরেনি, আমার কি ঘুম আসবে? তখন বলে আপনি যদি জেগে থাকেন তাহলে তো আপনার নানান চিন্তার মাথায় ভিড় করবে, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন রাজলক্ষ্মী শুয়ে পড়ে অপর্ণার মাথায় হাত বোলাতে থাকে আর আর্যর কথায় কল্পনা করতে থাকে। আর এদিকে রাজলক্ষ্মী আর্য আর্য করে একটু ঘুমিয়ে পড়ে। তখন অপর্ণা নিচে চলে আসে। তখন অপর্ণার মা বলতে থাকে কি অপর্ণা চলে এলি, ম্যাডামের কি খবর? তখন বলে উনি ঘুমাচ্ছেন, ওনার একটু ঘুমানোর দরকার রয়েছে। তখন মানছি বলে অপর্ণা তুমি এখন তোমার মা বাবার সাথে বাড়ি চলে যাও। তখন অপর্ণার মা বলে না ও এখন এখানেই থাক, রাজলক্ষ্মী ম্যাডামের এই অবস্থা, ওর বাড়িতে যাওয়া ঠিক হবে না। যা শুনে মীরা রাগান্বিত হয়ে যায়, বলছে বা আপনারা তো সুযোগে ভালোই সদ্ব্যবহার করছেন, আগে ভেবেছিলাম আপনার মেয়ে অপর্ণা, এখন দেখি আপনারাও লোভে পড়ে গিয়েছেন, এখন স্বার্থ সিদ্ধির জন্য মেয়েকে একেবারে এখানে রাখতে যাচ্ছেন। তখন অপর্ণার মা রাগান্বিত হয়ে যায়, বলছে মীরা ম্যাডাম আপনি সাবধানে কথা বলুন, আপনি না আপনার গায়ে জ্বালা মিটাচ্ছেন, আপনিও গলা নামিয়ে কথা বলুন। আর্য নিখোঁজ যাওয়ার পিছনে না আপনারাই দেয়, আপনারাই কিছু একটা করেছেন। যা শুনে তো অবাক হয়ে যায় অপর্ণার মা। তখন অর্ক বলে মীরা তুমি চুপ করো, তুমি কেন তো বাড়াবাড়ি করছো, সেই তখন থেকে অপর্ণাকে জানা তাই বলে অপমান করে যাচ্ছ। তখন মীরা বলে হ্যাঁ আমি ঠিক করেছি, ওই সব করেছে। তখন অর্ক বলে যখন প্রমাণ হয়ে গেল এটা দাদার বুড়ি নয়, তাহলে কেন ওকে দোষারোপ করছো? সিনক্রেট করো না বলছি। তখনই ওইখানে কিঙ্কর চলে আসে। তখন কিঙ্কর আসলে অর্ক বলে দাদার কোনো খবর পেলে? তখন কিঙ্কর বলে খবর পাইনি, তবে একটা তথ্য পেয়েছি, বাগানবাড়িতে সিসিটিভি ফুটেজ চালু ছিল, ওইখান থেকে দেখে এসেছি আর্য সিংহরায় বাড়িতে ঢুকেছে, পরে অপর্ণাও ঢুকেছে,
দুজনেই ওই বাড়িতে ছিল। তখন অপর্ণা চিৎকার করে বলতে থাকে, আপনার বিশ্বাস করুন, আমি ঢুকেছি ঠিক আছে, কিন্তু আমি আর্য স্যারকে দেখিনি, থাকলে উনি আমার ডাকে সাড়া দিতেন। কিন্তু কিঙ্কর এবং মীরা অপর্ণার কোনো কথাই বিশ্বাস করে না। তখন মীরা বলে, আমি বলেই তো দোষ, দেখেছেন, এর পিছনে আপনার মেয়েই দায়ী। তখন অপর্ণা চিৎকার করে বলতে থাকে, কেন আপনি শুধু বারবার আমাকেই দায়ী করছেন? কি শান্তি পাচ্ছেন আপনি আমাকে দায়ী করে? তখন ওইখানে রাজলক্ষ্মী চলে আসে, বলছে কি হয়েছে, তোমরা অপর্ণাকে কে কি বলছো? তখন অর্ক বলে, মা তুমি কেন নিচে নেমে এসেছো? তখন বলে, হ্যাঁ আমি অপর্ণার কথা আওয়াজ শুনতে পেয়েছি, বলো তোমরা কি বলেছ? তখনই ওইখানে পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসার এসে বলতে থাকে, ডিএনএ টেস্টে পাওয়া গিয়েছে ওই বডিটা আর্য সিংহ রায়ের, এবং আরেকটা ডিএনএ টেস্ট পাওয়া গিয়েছে সেটা হচ্ছে অপর্ণা বসুর। যা শুনে সবাই তো চমকে যায়। তখন অর্ক বলে, আমি অপর্ণার কথা বিশ্বাস করি, ডিএনএ টেস্ট করে আমার দাদার বডি মিলেছে, কিন্তু একটা ফিমেল মানে মহিলা ডিএনএ টেস্ট কিভাবে মিলল? তখন মীরা বলে, অপর্ণাকে সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল, এই জন্য অপর্ণার স্যাম্পল আমি নিজে দিয়েছি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখন পুলিশ অফিসার বলে, হ্যাঁ মিলে গিয়েছে, এই দুজনের ডিএনএ টেস্টই মিলে গিয়েছে। তখন রাজলক্ষ্মী বলে, না না এটা হতে পারে না, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। তখন মীরা বলে, আপনি অপর্ণা বলতে অন্ধ হয়ে গিয়েছেন, এটা অপর্ণাই করেছে। তখন অপর্ণা বলে, আপনারা আমার ডিএনএ কিভাবে মিলিয়েছেন আমি জানি না, তবে আর্য ছাড়ে কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না, আর্য ছাড় ঠিক আছে, অবশ্যই ফিরে আসবে। তখন মীরা বলে, তুমি এখনো একই ড্রামা কথা বলে যাচ্ছ, তোমার ড্রামা না ধুবে টিকবে না, বুঝতে পেরেছ? আচ্ছা কোর্টে এসব প্রমাণ করতে পারবে তো? তখন অপর্ণার মা বলে, এসব কি বলছে উনি, কোর্ট কাচারি মানে কি? তখন পুলিশ অফিসার বলে, আপনাকে আর্য সিংহ রায় খুনের অভিযোগে অভিযুক্ত করা হলো, আপনাকে অ্যারেস্ট করা হবে, চলুন। যা শুনে রাজলক্ষ্মী বলতে থাকে, না না এটা হতে পারে না, আমার ছেলেকে মেরে ওর কী স্বার্থ? আমার ছেলে ওকে রাজধানী বানিয়ে রাখতো, তাহলে ও আমার ছেলেকে কেন মেরে ফেলবে? এটা বলে রাজলক্ষ্মী অসুস্থ হয়ে পড়ে। তখন পুলিশ অফিসার অপর্ণাকে বলে, চলুন। তখন অপর্ণা বলে, আপনারা আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করুন, কিন্তু আমি এখনও এখানে দাঁড়িয়ে উঁচু গলায় বলবো, আর্য সিংহ রায় ফিরে আসবে, উনি ঠিক আছে, আপনারা আর্য সিংহ রায়কে খোঁজার ব্যবস্থা করুন। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন পুলিশ অফিসার অপর্ণাকে ধরে নিয়ে যায়। এদিকে অপর্ণার মা বাবা চিৎকার করে কান্না করছে, বলছে, ম্যাডাম আপনি বিশ্বাস করেন আমার অপু স্যারকে খুন করতে পারে? আমার অপু যে স্যারকে অনেক ভালোবাসে, কেন আর্য স্যারকে খুন করবে? এটা বলে সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে অপর্ণাকে যেন থানায় নিয়ে না যায়, কিন্তু সবাই চুপ করে আছে। এদিকে পুলিশ অফিসার অপর্ণাকে নিয়ে যাবে, আর অপর্ণা মনে মনে ভাবছে, আমার যা খুশি তাই হয়ে যাক, আমার আর্য স্যারকে তুমি রক্ষা করো। এটা বলে অপর্ণা আর্য স্যারের কথাই ভাবতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি হতে চলেছে? তাহলে আর্য স্যারের কী হলো? আর্য স্যার কি সত্যি সত্যি মারা গিয়েছে? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।